নমস্কার। রোজকার অনুধ্যানে আজ আমরা আমাদের মায়ের কথাই শুনব এবং অনুধ্যান করব। আমরা এর আগে একদিন মায়েরই ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ সরকারের কথা আলোচনা করেছিলাম। কিছুটা অংশ বাকি ছিল তার স্মৃতিচারণা। আজকে আমরা সেই অংশটুকু শুনব। অনুধ্যান শুরু করবার আগে ঠাকুর, মা, স্বামীজি যাদের অনুধ্যান আমরা রোজ করি তাদেরকে একটু ভালোবাসতে পারি, যাতে তাদের দৈবী গুণ, দৈবী সত্তা যাতে আমাদের ঐশ্বর্য হয়, আমরা সেই গুণ লাভ করি, সেই চেষ্টায় আমরা তাদের অনুধ্যান করে থাকি। তো সেই তাদেরকেই প্রণাম জানিয়ে এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করে একাগ্র মন সহযোগে আমরা তাদের অনুধ্যান করি। কেমন? একদিন সুরেন্দ্রনাথ মাকে জিজ্ঞাসা করছে যে, মা, ভগবানের নাম করলেও কি প্রারব্ধের ক্ষয় হয় না? আমাদের অনেকের মধ্যেই এই প্রশ্ন থাকতে পারে যে কর্মফলের দরুন যে প্রারব্ধ জন্মায় এবং সেই প্রারব্ধ আমরা বয়ে নিয়ে ঘুরতে থাকি জন্ম থেকে জন্মান্তরে, তো যখন আমি ভগবানের নাম পেলাম আমার কোনো সুকর্মের ফল হিসাবে, তো আমি নাম করছি ঠাকুরের, তারপরেও কি প্রারব্ধের ক্ষয় হবে না? মা বলছেন প্রারব্ধের ভোগ ভুগতেই হবে। তবে আছে একটা। তবেটা কি? মা বলছেন ভগবানের নাম করলে এই হয় যে একজনের পা কেটে যাবার কথা ছিল, কিন্তু সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। অর্থাৎ আমাদের কর্মের ফল আমাদেরকে ভুগতেই হবে, কিন্তু যদি ঠাকুরের শরণ নিই, তার পাটি ধরে পড়ে থাকি, তবে অল্পের উপর দিয়ে যাবে। দুর্ভোগ হবেই, কিন্তু অল্পের উপর দিয়ে যাবে। ঠাকুর খুব সুন্দর জাঁতার উদাহরণ দিয়েছে, যে জাঁতা আগেকার দিনে ছিল, সেই জাঁতায় ডাল, চাল এসব পেশাই করা হতো। ওই দুটো ভারী ভারী পাথর, তার মধ্যে ওই ডাল, চাল, শস্য দানা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তাদের কোনো অস্তিত্বই থাকতো না। ওই যে সুখ দুঃখের জাঁতা কলের চাপে পড়ে আমাদের গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে হয়। সবই, সুখ বলো দুঃখ বলো, সবই ওই কর্মফলের দরুন আমরা ইনভাইট করি আমাদের জীবনে। কিন্তু যে শস্য কণাগুলি, শস্য দানাগুলো বুদ্ধিমান গিয়ে ওই জাঁতার মধ্যেখানে যে ডান্ডাটা রয়েছে, যাকে কেন্দ্র করে ওই দুটো ভারী পাথর পেশাই করবার জন্য ঘুরে চলেছে, সেই ডান্ডাটার গায়ে গিয়ে লেগে পড়তে পারে, ওই জাঁতার পাথর দুটোর কোনো ক্ষমতা নেই তাদেরকে যন্ত্রণা দগ্ধ করে, তাদের পেশাই করে দেয়। তো শস্য দানা তাকে পেশাই হতেই হবে, তাই আনা হয়েছে। কিন্তু জাঁতার ডান্ডাটাকে যদি কোনোভাবে ধরা যায়, তাহলে একটু হয়তো কোনাটা ভেঙে গেল, একটু হয়তো আঁচ লাগলো, কিন্তু যখনই ওই ডান্ডাতে আটকে গেল, সে শস্যদানা পুরো ওই রকম গুঁড়ো গুঁড়ো হয়ে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে না।
আমরা সুখ দুঃখের মধ্যে নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলি, এত শোকে অভিভূত হয়ে যাই যে এই জীবনের পারপাসটা কি সেটা ভুলে যেতে থাকি। শোকটাই অনেক বড় হয়ে যায় আমাদের কাছে। তাই মা বলছেন যে যদি তার নাম করো, জপ করো, তাকে ধরে থাকো, তাহলে প্রারব্ধের ভোগটা তোমার কর্মফলের জন্য করতে হয়তো হবে, কিন্তু দুর্ভোগটার পরিমাণ অল্প হবে, অল্পের উপর দিয়ে যাবে। উদাহরণ দিচ্ছেন, হয়তো পাটাই কেটে যেত, কিন্তু একটা কাঁটা ফুটে যাবে, কাঁটা ফুটে ভোগটুকু হয়ে যাবে। তো এই হচ্ছে ঠাকুরের নাম করবার বা ইষ্ট নাম জপ করবার ফল। প্রারব্ধ কাটে বই কি, কিছুটা হালকা হয়ে যায়। তো তারপরে আরেকদিন সুরেন্দ্রনাথ মাকে বলেছিলেন যে মা, সাধন ভজন তো কিছুই করতে পারি না, সব আমাদের মতনই ভক্ত। তবে আমাদের মতন বললে ভুল হবে, এরা সাক্ষাৎ মাকে দর্শন করতে পারছে এবং মা রয়েছেন পৃথিবীতে, তারা আর কিছু করুক বা নাই করুক, জীবন্ত মাকে জগদ্ধাত্রী বলে চিনেছে, এসে প্রণাম করেছে, তার কাছে আসবার জন্য এত টান যে ছুটে ছুটে সব চলে আসছে, সব বাধা ডিঙিয়ে। এ তো ভগবানের প্রতি ভালোবাসা, টান, এ তো দুর্মূল্য, এ তো সহজে হয় না। অতএব মায়ের কাছে যখন ভগবান সামনে বসে রয়েছেন, সাধন ভজনের তো বিশেষ প্রয়োজনীয়তা নেই। ঠাকুরের কাছে আসবার আগে, তাদের দেখবার আগে সাধন ভজন, যাকে দেখার জন্যে সাধন ভজন করছি, তিনি যখন সামনে রয়েছেন, তখন আর সাধন ভজন কি, তখন তাকে নিয়েই আনন্দ, তাই না? তো দরকার কি আছে? তবু এই কথাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কেন কি আমাদের মনের অবস্থা যে আমরা সাধন ভজন তো কিছুই করতে পারি না মা, আর কখনো যে কিছু করতে পারবো এমন মনেও হয় না। তখন মা ভরসা দিচ্ছেন, বলছেন কি আর করবে, যা করছো তাই করে যাও, মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন, আমি আছি। এইটা হচ্ছে একটা কি বলবো রিওয়ার্ড আমাদের। ঠাকুর আছেন আমাদের পিছনে, মা আছেন আমাদের পিছনে, আমাদের সঙ্গে ছাতার মতো। এইটুকু যেন ভুলে না যাই, এই প্রার্থনা। জীবনে যত কিছু শোক আসুক, অনেক এরকম ঘটনা শুনতে পাওয়া যায় যে কোনো এক ভক্ত, সে তার একমাত্র ছেলেকে অ্যাক্সিডেন্টে হারালেন। কেমন, খুব ভক্ত ছিলেন, তো অ্যাক্সিডেন্টে হারাবার পরই তার ভীষণ অভিমান হলো ঠাকুর মায়ের প্রতি। সে মানে ছিলেন ভক্ত, এখন তারা নাস্তিক হয়ে পড়েছেন। কেন তাদের একমাত্র পুত্র সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাবে? তো এই শোক, যথার্থ শোক, অবশ্যই শোক, কিন্তু শোক যে কোনো রূপেই আসুক না কেন, ওই দুঃখ আমাদের ইনভাইট করা দুঃখ, আমাদের কর্মফলের দরুন আমরা পাচ্ছি, এটা বিশ্বাস করতে হবে। আর ওই বিশ্বাসটাই আমাদের ইন্সপিরেশন দেবে যে এই জন্মে যেন এমন কোনো কর্ম না করি, দুষ্কর্ম না করি, যাতে কুকর্মের প্রারব্ধ, অবশ্যই খারাপ ফল, সেটা আমার পিঠে বোঝার মতো না জন্মায়, আমি সেটা ক্যারি ফরওয়ার্ড না করি পরের জন্মে। উদ্দেশ্য যে কোনো কর্মই যেন সেইভাবে না করতে হয়।
যাতে সংকল্প থাকে আমার নিজের, আর সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। সে ভালো বা মন্দ দুটোই আমাকে আবার জীবন ধারণ করে আসতে হবে। কিন্তু যদি খারাপ করি, আমি ইনভাইট করব আমার জীবনে কোনো এক জন্মে আমার সঙ্গে খারাপ হবে। তো ওই ভক্ত তারা এটা বিশ্বাস করতে পারলো না। নিজেদের শোকে তারা অভিভূত হয়ে গেল যে ঠাকুর মায়ের সঙ্গ তারা ছেড়ে দিল। তাই প্রার্থনা, এমন শোক আমাকে অভিভূত যেন না করে দেয় আমি তোমাকে ছেড়ে দিই। আবার এত প্রলোভন যেন আমার সামনে এসে উপস্থিত না হয়, এত মধুর হয়ে চোখে ঠুলি পরিয়ে দেয় যে সেই সুখে অভিভূত হয়ে আমি তোমাকে ছেড়ে দিই, এমন যেন না হয়। সুখ আসুক চলে যাক, দুঃখ আসুক পেরিয়ে যাব, মা তোমার নাম বলে, ঠাকুর তোমার নাম করতে করতে। সব সময় এই বিশ্বাস রাখবো, এই সুখ বলো দুঃখ বলো, এর পরেই তুমি আছো, এর পারেই আমি তোমাকে পাবো। এমনকি শেষে মৃত্যু যে সব থেকে বেশি কষ্টকর বলে, সব থেকে দুঃখের আগার বলে, এই বিশ্বাসে পেরিয়ে যাব মা, এই মৃত্যুর দরজাটা পেরোলেই আমি তোমার কোল পাবো। তবে এখন থেকে এমন চেষ্টা করব, এমন তোমাকে ডাকবো যে তুমি ওই মৃত্যুর দরজাটা আমি পেরোলেই তোমার কোলটা তুমি আমায় দিতে বাধ্য হও। তুমি রেডি রাখবে ওই কোলটা। তো আমি মাভই মাভই বলে এ মৃত্যু দরজা পেরিয়ে যাব। সে যেভাবেই সমন আসুক না কেন, মৃত্যুর যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণার মধ্যে দিয়েই মৃত্যু তুমি পাঠাও না কেন, আমি রাজার কাছে যাচ্ছি, আমি তোমার কাছে যাচ্ছি, তোমার কোলে পৌঁছাবো। তো আমি আনন্দে দুহাত বাড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করব। আমার পেছনে ঠাকুর আছে, আমার পেছনে মা আছে, এই বিশ্বাস মাদুলির মতন ভরে নেব। মাদুলি অন্য কিচ্ছু দরকার নেই, কোনো জ্যোতিষীর দরকার নেই। মাদুলি আমার ঠাকুর, আমার মা। ভক্ত লিখছে যে রাধু একদিন অসুখে ছটফট করছে। তো মা বলছেন, দেখো তো বাবা ওর কি হয়েছে। আমার মানে সুরেন বাবুর, ভক্ত সুরেনের কোনো নাড়ি জ্ঞান নেই, তবু মা বলেছে, মাকে আশ্বস্ত করবার জন্য রাধুর নাড়ি টিপে বলছে, বিশেষ কিছু না, একটু দুর্বল হয়েছে, একটু দুধ খাইয়ে দাও। তো মায়ের ছেলে মানুষের মতো স্বভাব, যে বলেছে তার মানে সত্যিই বোধহয় দুধ খেলে ভালো হবে রাধু, তাই সঙ্গে সঙ্গে রাধুকে দুধ খাওয়াতে বসলেন। তো এরপরেই পাগলি মামি রাধুর কাছে এসেছে, আর রাধু ভীষণ চঞ্চল হয়ে উঠল, কারণ তার ইচ্ছা নয় যে তার মা, সে আবার তার মাকে একটুও পছন্দ করে না, আর তার মাকে পছন্দ করে না বলে পাগলি মামির যত রাগ মায়ের উপরে, তার এই বোধ যে মা মানে কোনো কায়দা করে রাধুকে তার নিজের গর্ভধারিণী মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে আর নিজের দিকে টেনে রেখেছে, এই জন্য মাকে ভীষণ গঞ্জনা দেয়। রাধু বলতে চাইছে যে মা তুমি চলে যাও, মানে তার নিজের মাকে বলতে চাইছে যে তুমি চলে যাও। তো মা রাধুর মাকে একটু সরিয়ে দেবার জন্য হাত দিয়ে একটু ঠেলে দিয়েছে, বলছে তুমি এখন যাও না। এই যে মা পাগলি মামিকে একটু হাত দিয়ে ঠেলে দিয়েছে, কারণ রাধু যাতে ওই রকম চঞ্চল না হয়ে পড়ে, তার শরীর খারাপ হয়েছে সেই কারণে, তার মেয়ের ভালোর জন্যই। তো তাতে রাধুর ওই শ্রী শ্রী মায়ের হাত রাধুর মায়ের পায়ে, ওই পাগলি মামির পায়ে ঠেকে গিয়েছে। তো
তখন অস্থির হয়ে বলে উঠল পাগলি মামি মাকে কিন্তু একদম পছন্দ করে না, প্রায়ই গঞ্জনা দেয়, ভীষণ অত্যাচার করে, কথা শোনায়, এমনকি একটা চেলা কাঠ নিয়ে পর্যন্ত মাকে মেরে ফেলবে বলে এসেছে। এতখানি তার পাগলামি বলা যায়, বা মাকে অপছন্দ, যাই বলি না কেন, এই রকমও ঘটনা আমরা পেয়েছি মায়ের জীবনে। তো এখন তার পায়ে মায়ের হাতটা একটু লেগে গেছে, তো সে পাগলি অমনি বলছে, তুমি আমার পায়ে হাত দিলে? পাগলির এদিকে কিন্তু টনটনে জ্ঞান আছে যে মা কি, আমার কি হবে গো। তার এই ভাব দেখে মায়ের তো হাসি আর থামে না। তো রাসবিহারী মহারাজ কাছেই ছিলেন, তিনি বলছেন, মা দেখেছো, এদিকে পাগলি তোমাকে এত গালাগালি করে, মারতে আসে, কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে কিরকম ভয় পাচ্ছে। সবার ভিতরে ভিতরে জ্ঞানটুকু আছে। ঠাকুর বলছেন না, তোমাদের একটাই কাজ, আমার সঙ্গে তোমাদের সম্পর্ক কি এইটুকু জেনে নেওয়া। তো পাগলি মামি তার কর্মফলের দরুন পাগল হয়েছে, তার নিজের মেয়ে তাকে পছন্দ করে না, তার স্বামী মরে গেছে বড় কম কম বয়সে, সেই শোকে সে পাগল হয়েছে। তার কর্মফলের দরুন তার জীবনে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে, কিন্তু তারই আত্মীয় স্বরূপ ভগবান মা জগদম্বা স্বয়ং এসেছে তার ঘরে। তো সে সম্পর্কটুকু কিন্তু মন থেকে পাতিয়ে রেখেছে। তার পাগলামির দরুন সে গালাগালি করছে, এও তার একটা হচ্ছে বটে অন্যায়, এইগুলো তার কর্মফলের দরুনই সে এই সমস্ত করছে বটে, কিন্তু মনে মনে কিন্তু সম্পর্ক পাতিয়ে বসে আছে মায়ের সঙ্গে। একটু পায়ে হাত ঠেকে যাওয়াতে কেমন ভয় পাচ্ছে। তো মা বলছেন, মা তখন কি সুন্দর কথাটা বলছেন, মা তখন বলছেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যা শক্তি জগন্মাতা, তবুও ওই করতে এসেছিল, অর্থাৎ সীতাকে হরণ করেছে, হ্যাঁ, তারপর রামের সঙ্গে যুদ্ধ করেছে, নাও তো করতে পারত, সে তো জানতো স্বয়ং নারায়ণ, এসে পায়ে পড়ে যেতে পারত, সীতাকে মা বলে প্রণাম করতে পারত, কিন্তু সে সীতাকে স্ত্রী হিসাবে পেতে চাইছে, হরণ করে নিয়ে গেছে, রামের সঙ্গে যুদ্ধ করছে, সীতাকে বন্দি বানিয়ে রেখেছে। তো মা বলছেন, রাবণ কি জানতো না? ঠিক তেমনি ও পাগলি কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। কর্মফল, প্রারব্ধ। ভক্ত সুরেন আর একদিন বলছে যে সবাই আমরাও এখনো জানি মায়ের বিভিন্ন ভক্তের মুখে স্মৃতিচারণা, মহারাজদের স্মৃতিচারণা পড়ে, যে ভক্তদের পাপ নিয়েই মায়ের শরীরে কষ্ট, যেমন ঠাকুরের ছিল। তো সুরেন সেই জন্যে জিজ্ঞাসা করছে, মায়ের পায়ে তো বাত, মা মাঝে মাঝে, এই যে আমরা ফটো দেখি, মা পাটাকে সোজা করে মেলে বসে রয়েছে, হ্যাঁ, কারণ মায়ের পায়ের বাত, আর মাঝে মাঝেই তেল মাখেন, মালিশ করেন। তো ওই ভক্ত সুরেন বলছে, মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটা আন্তরিক নিবেদন আছে, তুমি আমার জন্য ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। কি সুন্দর ভক্ত মন, এই জন্যেই ভগবানের দর্শন পেয়েছে। বলছে, আমি চাই যে তুমি, মা তো যাকেই দীক্ষা দেবেন তার জন্য নিজে জপ করবেন, কারণ আমার ভক্ত হয়তো সঠিক কাজের মধ্যে পড়ে আমার নাম করতে পারছে না, তাতে তো ওর দোষ হচ্ছে, ওর কর্ম ওর প্রারব্ধ হয়ে ওকে আবার কষ্ট দেবে, মায়ের বুকে সেইটা বাজছে। মা চান না
তাই মা রাত জেগে জেগে জপ করেন তার ভক্তদের জন্য, তার সন্তানদের জন্য। না হলে তারাই বা কথা রাখেন কেমন করে? তারা তো কিচ্ছু ভাঙতে আসেননি, তারা তো সব গড়তে এসেছেন। এখন এই যে জগতের নিয়ম যে তোমার প্রারব্ধ শেষ হলেই তুমি আমার কাছে আসবে, এখন প্রারব্ধ যদি শেষ না হয় তাহলে কেমন করে হবে? তারা যদি জপ না করে, নাম না করে, তাহলে তাদের প্রারব্ধ শেষ হবে কেমন করে? আর তারা যে কথা দিয়েছেন সন্তানদের যে যারা এখানে আসবে তাদের শেষ জন্ম, তো তাদের প্রারব্ধ তো শেষ করতেই হবে। সেই ভার তাই ঠাকুর মা নিজে নিয়ে নিয়েছেন। রাত জেগে জেগে সেই সন্তানরা যারা তাদের কথা শুনছে না, নাম করছে না, জপ করছে না, তাদের জন্য তারা নাম জপ করে থাকেন। আর তাদের পাপ নিজেরা শরীরে ধারণ করে কষ্ট ভোগ করেন। তো এ ভক্ত কি সুন্দর মনখানি। সবাই তো বলে মা মুক্তি দাও, মুক্তি দাও, মা বলেন বেশ, আর তাদের জন্য কষ্ট পান। এ ভক্ত বলছে আমি তোমার নামে কষ্ট ভোগ করব, তুমি যেন আমার পাপের কষ্ট ভোগ করো না, তুমি আমার দুর্ভোগ আমাকে দিয়েই ভোগ করিয়ে নাও, যত কষ্টই আসুক আমি মা সেই কষ্ট ভোগ করব, কিন্তু তোমাকে ভোগ করতে দেব না। কি সুন্দর মায়ের ছেলে, খুব ভালো ভক্ত। তখন মা বলছে সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমি ভুগি, কাকে ছেড়ে কাকে দেখবো, যেমনি মা তেমনি সব ছেলে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ছেলে বলছে মা আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না, তুমি ভোগ করবে না, আমি ভোগ করব। মা বলছে না না তোমরা ভালো থাকো, আমি মা, আমি মা, আমি ভুগবো। এমন মা কোথায় পাবো? ইহ জগতের মাও কখনো বলে যে আমি বয়স হয়ে গেছে আমার, এতদিন করেছি, এবার আমার সুখে থাকার পালা, তোমরা করো কষ্ট, আমি আরাম করি। আমার মা বলছে সে কি বাবা, আমি ভুগবো, ভুগবো। তো ভক্ত বলছে এই যে করুণা মূর্তি, এই যে মমতা চিনিয়ে দেয়, আমরা বড় ভাগ্যবতী, এমন মা পেয়েছি। তো এই সময় ভক্ত সুরেন বলছে আহা, সে সময় মা যখন এই কথাটা বলছে যে সে কি বাবা, আতঙ্কিত হয়ে বলছে সে কি বাবা, তোমরা ভালো থাকো আমি ভুগি। তো বলছে সেই সময় মায়ের কি এক অপূর্ব করুণা মূর্তিখানি দেখেছিলাম, অদ্ভুত করুণাময়ী। তো জয়রামবাটি থেকে চলে যাচ্ছে, মাকে প্রণাম করছে, আর মা মাথায় জপ করে দিচ্ছেন। তো সেই একই দৃশ্য, ছেলে চলে যাচ্ছে যেন বিদেশ, মা আস্তে আস্তে ছেলের সঙ্গে সঙ্গে যত দূর যেতে পারেন আসছেন, তারপর ঠায় দাঁড়িয়ে রইলেন তার দিকে চোখ ফেলে, যতক্ষণ সন্তানকে দেখতে পাওয়া যায়। এরপর উদ্বোধনে মা এসেছেন, আর ভক্ত সুরেন খবর পেয়েছে, এসেছে সেখানে। তো বলছে যে মা আমার তো শান্তি হয় না। কেন শান্তি হয় না? না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না, শরীরের দোষ যায় না। এই কথা শুনে মা এক দৃষ্টে অনেকক্ষণ ভক্তের দিকে চেয়ে রইলেন, কোনো কথা বললেন না। অন্য সময় আমরা দেখেছি কোনো কথা বললে মা তা কি করে হবে এই সমস্ত অনেক বোঝাবার চেষ্টা করেন বা কথা বলেন, কিন্তু এই প্রসঙ্গে মা এক দৃষ্টে সন্তানের দিকে চেয়ে রয়েছেন, কিন্তু কিচ্ছু বললেন না। ভক্ত ভাবছে
যে মা সবসময় কিছু না কিছু বলেন, শেখান, উপদেশ দেন, অথবা ঠাকুরকে ডাকো এরকমও বলেন, এখন কিচ্ছু বললেন না আর এক দৃষ্টে তাকিয়ে আছেন। তো আত্মগ্লানি এসে উপস্থিত হলো যে মাকে এসব বলা কি ঠিক হলো নাকি ভুল হলো। কামের কথা বলছে, হ্যাঁ, তো সেটা মায়ের কাছে বলা উচিত হলো কি না, যেহেতু মা কিছু বলছেন না, তাই মনের মধ্যে ভীষণ একটা মন খারাপ অবস্থা হয়েছে যে কেন মাকে আমি এই কথা বলতে গেলাম। তো একটু ভয় পেয়ে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। তো কোনো মতে মাকে প্রণাম করে মাস্টার মশাইয়ের বাড়িতে এসেছেন। এসে সেখানে মাস্টারমশাইকে প্রণাম করে বসেছে। তারপর বলছে, মাস্টারমশাই তাকিয়ে রয়েছেন, তো বলছে আপনি ঠাকুরের তো অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন আপনি, হ্যাঁ, আমার মাথাটা ভীষণ গরম। তখন মাস্টারমশাই জানেন সুরেনবাবুকে, এবং তিনি এও জানেন যে সুরেনবাবু মায়ের খুব বড় ভক্ত। তাই মাস্টারমশাই বলছেন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি আমার নিকট কিসের কাঙাল? যে মা পেয়েছে, মায়ের স্নেহ পেয়েছে, তার আর কি দরকার? মা কি আপনাকে চেয়ে দেখেন নাই? সুরেনবাবু বলছেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখেছেন। মাস্টারমশাই বলছেন, তবে আর কি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। শ্যামা, একটি গান রয়েছে, শ্যামা মা কালী যদি ফিরে চায়, তার কোনো দুঃখ থাকে না, অভাব থাকে না, সে সদানন্দ সুখে ভাসতে থাকে। তো মা ওই যে এক দৃষ্টে তাকিয়ে থেকেছেন, ওটি এমনি এমনি নয়। দৃষ্টি, স্পর্শ, আশীর্বাদ। তিনবার খুব আবেগের সঙ্গে মাস্টারমশাই সুরেনবাবুকে এই কথা বললেন। মায়ের অনেকক্ষণ চেয়ে দেখবার অর্থ এখন ভক্ত বুঝল। ভক্ত শান্ত হলো, মনে হলো মা যেন তার কৃপা দৃষ্টির অর্থ বুঝাতেই মাস্টারমশাইয়ের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি তো মনের দুঃখে মাকে চটপট প্রণাম করে আর কোনো কথা না বলে চলে এসেছেন। ভেবেছিলেন যে কেন মাকে বলতে গেলাম, এটা বলে আমি অন্যায় করেছি। পথ ঘুরতে ঘুরতে যাবেন কোথায়, মাস্টারমশাইয়ের বাড়িতে এসছেন, আর মাস্টারমশাইকে কিছু না বলতেই মাস্টারমশাই এইরকম এক্সপ্লানেশন দিচ্ছেন মায়ের কৃপা দৃষ্টির অর্থ। এরপর আরেক দিনের ঘটনা। একদিন ভোরবেলা ভক্ত সুরেন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে মায়ের কাছে এসেছে। এসে বলছে, মা, ওরা তো সর্বদা আসতে পারে না, তো সারাদিন তোমার এখানে থাকুক, আমি বিকেলে এসে নিয়ে যাব। মা বলছেন, আচ্ছা বেশ। তো সুরেন বাবুর স্ত্রীর কপালে সেই দিন সিঁদুর ছিল না। তো স্ত্রী ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ গা, তোমার কপালে সিঁদুর নেই কেন? এখন আমাদের মেয়েদের মধ্যে আচরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরা যতটা না মনের দিক থেকে পবিত্র হবার চেষ্টা করি, তার থেকেও বেশি বাহ্যিক আচরণগত ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে অনেক বেশি তৎপর হয়ে থাকি। সেগুলোকে খুব নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করি। এটা খুবই ভালো নিষ্ঠা, কিন্তু সব সময় করলে সেটা গোঁড়ামির আকার নেয় আর কি। তো এখানে, এবং আঘাত করতেও আমরা সাধারণত পিছপা হই না। মা এবং ঠাকুর দুজনে মিলে অ্যাডজাস্টমেন্ট তাদের, যে তারা সন্তান নেবেন না।
এটা স্বামী স্ত্রীর মিলিত একটা সিদ্ধান্ত, অপরের সেখানে কিছু বলার নেই। তথাপি সমাজ কি বলতে কিছু বাকি রেখেছে? মাকেও বাঁজা শুনতে হয়েছে। ঠাকুর এবং মায়ের মিলিত সিদ্ধান্ত যে তার স্বামী দেহ রাখবার পরে তিনি স্বামীকে মনে করছেন যে স্বামী শরীরে নেই তো কি হয়েছে, তিনি চিরকালীন শাশ্বত। এখন তিনি আমাদের ঠাকুর, ঠাকুর স্বয়ং ভগবান। কিন্তু আমি মানবীয় দিক থেকেও বলছি, এটা তাদের মিলিত সিদ্ধান্ত। ঠাকুর বলছেন আমি কি গেছি, আমি তো আছি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে। আমাদের শাস্ত্রও বলছে যে আত্মা কখনো নষ্ট হয় না, তো তিনি আছেনই। তো মা যদি মনে করেন তার স্বামী আছেন তাই তিনি লাল পাড় পরেন, কারুর তো কিছু বলবার নেই। কিন্তু আমরা কি বলতে কেউ বাকি রাখি? চিরাচরিত ধারণার একটু এদিক ওদিক হলেই আমরা বাঁকা চোখে তাকাতে পছন্দ করি, আনন্দ পাই। অ্যাকচুয়ালি মনে মনে আমরা আনন্দ পাই, সেইটা বলে, তার গসিপ করে, তাকে খানিকটা আঘাত দিয়ে, বেঁকা চোখে তাকিয়ে, পাঁচ কথা পাঁচজনকে জানিয়ে পাই। তো এই ভদ্রমহিলা সিঁদুর পরেননি, তো স্বভাবতই সেই মহিলার মনটি কতখানি ভক্তমন বা পবিত্র, সেদিকটা দৃষ্টি দেবার আগেই কপালে সিঁদুর নেই অথচ স্বামী আছে, মেয়ে আছে, চট করে সেই দিকেই দৃষ্টিটা গিয়েছে। হ্যাঁ গা, তোমার কপালে সিঁদুর নেই কেন? মা বলছেন। তার মতো আচার আচরণ আর কে মানতে পারে? মা সঙ্গে সঙ্গে বলছেন তার কি হয়েছে, ওর এমন স্বামী সঙ্গে নাই বা পড়েছে, ঠিকই তো। সিথির সিঁদুরে আমার স্বামী আছে, এই চিহ্নের প্রয়োজনটাই বাকি আছে। আমার স্বামী আমার সঙ্গে আছে, আমার হৃদয়ে আছে, আমার মনে আছে। আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি আমাকে ভালোবাসেন, তার সঙ্গে আমার বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমি সিঁথিতে সিঁদুর পরে পরিচয় নিয়েই ঘুরতে হবে, তার কি বা দরকার আছে? কি আধুনিক মনের এবং লজিক্যালি তিনি চিন্তা করতে পারেন। কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়? ইউনিভার্সিটির দরকার নেই। আসল কথা হচ্ছে বোধ, প্রজ্ঞা। এমন স্বামী সঙ্গে নাই বা পড়েছে, এই বলে তখন এই যে পাঁচজনের কথার থেকে বাঁচাতে মা নিজে সিঁদুরটি নিয়ে তাকে একটু পরিয়ে দিলেন। তো সুরেন বাবু লিখছেন যে পরে পরে আর কি, যে আমার স্ত্রীর মনে হয়েছিল, ওনার স্ত্রী তো মাকে ভালোবেসেই গেছে, ভক্তি করেই গেছে, যে মায়ের একটু পদসেবা করব, কিন্তু বলেননি, মুখে তিনি বলেননি। মা বলছেন কিছুক্ষণ পরে, এসো বৌমা, আমার গায়ে মাথায় একটু তেল মাখিয়ে দাও। যা তিনি ভেবে এসেছিলেন, যা তিনি মনে মনে চাইছিলেন, ভগবানের সেবা করব, একটু টাচ করব, একটু টাচ করতে পাইনে মা। মা ডাকছেন, ভগবান স্বয়ং ডাকছেন, এসো বৌমা, আমার পায়ে একটু তেল মাখিয়ে দাও, গায়ে একটু তেল মাখিয়ে দাও। এরপরে ভীষণ বিশ্বাস করতে ইচ্ছা করে, যদি আন্তরিকভাবে কিছুটি চাই, মা সেটি এগিয়ে দেবেনই দেবেন।
কত শত ছোট ছোট এরকম উদাহরণ পড়েছি, আমরা জেনেছি। ঠাকুরেরও তাই। একটু ছুঁইয়ে দেবার জন্য, যে আমার স্পর্শ পাক আমার এই সন্তান, আমার এই ভক্ত, নিজে ডেকে ডেকে বলছে একটু পায়ে হাত দাও। কালকেই বলছিলাম না আমরা, যে সুজির পায়েস খেলে পরে সেটা দোলে দোলে দিলে তারপরেও খেতে পারে না, নাক দিয়ে মুখ দিয়ে গলগল করে বেরিয়ে পড়ছে। নাগ মহাশয় ভক্ত প্রবর, তিনি ঠাকুরের জন্য ওই রকম ভাবে নিজেকে ভুলে সমর্পণ করে দিয়েছেন। তো তখন তিনি শক্ত ভাত খাচ্ছেন তাকে প্রসাদ করে দেবেন বলে। মা বলছেন ভাতই খাও না, খেতে তো পারছো দেখছি। না না, শেষ সময় ভাত খাওয়া ভালো নয়, সুজি খাবো। তাহলে কি অসুখ বিসুখ? সত্যিকারের শরীরটার, মনটা অন্য জায়গায়। তখনও ভক্তদের তিনি দেখছেন একটু গায়ে হাতটা বুলাক, একটু সেবা করুক। তার যারা সেবা করেছে তারা আজকে কি, প্রত্যেক মঠে মিশনে সন্তানদের ছবি একটার পর একটা বাঁধাই করে রাখা আছে। আমরা বিদ্যার অহংকার করি। লাটু মহারাজ, ক অক্ষর গোমাংস, যখন তার কথাগুলো পড়ি, কি সমস্ত কথা, যেন গীতা উপনিষদ সহজ ভাষায় ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে লাটু মহারাজ বলে যাচ্ছেন। এই হচ্ছে সাধু সেবার ফল। তো বিদ্যাটা কখনো বইয়ের পাতায় থাকে না, ইউনিভার্সিটিতে থাকে না, ওটা একটু পথ দেখায় মাত্র। সমস্ত বিদ্যা শিক্ষা আমাদের অন্তরে রয়েছে, ওইটা জানতে শেখায় ইউনিভার্সিটির শিক্ষা। তো মা অন্তর্যামী, চাইলে দেবেনই দেবেন। তারপর মা বলেছেন তেল মাখিয়ে দাও, তেল মাখিয়ে মায়ের চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে। দিতে দিতে আবার মনে হয়েছে যদি এই চুল কিছু সঙ্গে নিয়ে যেতে পারতাম, মা যদি অনুমতি দেয় তাহলে রেখে দিতাম। মা বলছেন কিছুক্ষণ পরে, এই নাও মা বলে চিরুনির গা থেকে চুল ছাড়িয়ে সুরেন বাবুর স্ত্রীর হাতে দিচ্ছেন। তো এক মা এত কিছু করছেন বলছেন দেখে ওখানে উপস্থিত এক মহিলা ভক্ত, তিনি জিজ্ঞাসা করছেন এই বউটি কে মা? তখন মা বলছেন রাঁচিতে সুরেন থাকে, তার বউ। ঠাকুরের উপর সুরেনের অগাধ বিশ্বাস, অর্থাৎ ভক্ত। একটু ভক্তি, ঠাকুর বলছেন না একটু ভক্তি হলেই হবে, একটু ভক্তি, বাড়ি গাড়ি কিচ্ছু দরকার নেই। একটু ভক্তি যদি এক কণা যদি হয়, তাহলে ঠাকুর মা একেবারে আমাদের সঙ্গে সঙ্গে ফিরবেন। সেদিন মা সুরেনবাবুর স্ত্রীকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে গিয়েছিলেন, আর তারা কাপড় গামছা সঙ্গে নিয়ে গেছিল, সেইগুলো সমস্ত পরলেন। তো খুব আনন্দ হলো তাদের। তারপরে মা রাধুকে বলছেন, রাধু তোর দাদা এসেছে, প্রণাম কর। সুরেনবাবু বলছেন যে আমি ভাবলাম সে কি, আমি যে কায়স্থ, এই যে আধুনিক মা, একটু আগেই বললাম কি উদার তিনি, যেখানে ভক্তি রয়েছে, অন্তর যেখানে শুদ্ধ, এই বাহ্যিক রীতিনীতি আচার আচরণের সেখানে কোনো প্রয়োজনই নেই। এই কঠিন নিয়ম করা কেন, ডিসিপ্লিন করা কেন? একটা ওই মনটিকে সংযত রাখার জন্য। কিন্তু যখন মন সংযত, যখন মন তার কাছে সমর্পিত, সে মন পবিত্র হয়ে গেছে। ঠাকুর
তিনি যখন পুজো করছেন তখন বিধিবদ্ধ পূজা করতেন, পূজা শিখেছিলেন, সেই মতো দীক্ষা নিয়েছিলেন শাক্ত মন্ত্রে, তার গুরু ছিল। যখন সেই সমস্ত পুজোর বাইরে চলে গেলেন, অর্থাৎ 12 বছর ধরে কঠোর কঠিন সাধনা করলেন, তখন ঠাকুর কিন্তু ওই বিধিবদ্ধ আরতি আর করতেই পারতেন না। এবং তারপরে 12 বছর সাধনা করবার পরে ঠাকুর যে প্রতিদিন জপ করতে বসছেন, সন্ধ্যা দিচ্ছেন, তাও পর্যন্ত করতেন না। কেন? না, মনটা সারাক্ষণ সেখানেই পড়ে আছে, তো ডাইরেক্ট তার সঙ্গে আমার দেওয়া নেওয়া চলছে। তো আমি একটা কোষাকুষি দিয়ে, একটু গঙ্গা জল দিয়ে তাকে আলাদা করে আর কি দেব? আমি ভক্তি জলে রোজ স্নান করাচ্ছি আমার ঠাকুরকে। ভক্তি গঙ্গা বইছে আমার মনের মধ্যেই, আমি আর কেন বাইরে থেকে গঙ্গা জল এনে তোমাকে দিই ঠাকুর? তখন আর দরকার নেই। তো রাধুকে প্রণাম করতে বলছে, তো তিনি ভাবছেন আমি তো কায়স্থ, আমাকে ব্রাহ্মণ কন্যা রাধু প্রণাম করবে। তো সঙ্গে সঙ্গে মনে হচ্ছে, ভাবছে যে ব্রাহ্মণ যদি আমায় প্রণাম করে আমারই তো অমঙ্গল হবে। তো আবার ভাবছে, মায়ের উপরে খুব বিশ্বাস যে মা তো আর আমার অমঙ্গল চাইবেন না। তো রাধু এসে প্রণাম করছে। তো এইখানটাতেই কথা, যে ভক্ত হয়েছে সে ভক্তের কখনো জাত হয় না। সে ব্রাহ্মণ কি কায়স্থ কি শুঁড়ি কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলমান, হাঁড়ি ডোম কিচ্ছু না। তাই রসিক ম্যাথরও আমাদের কাছে আজ প্রণম্য। আর আমরা এই ভারতবর্ষে জাত নিয়ে বিচার করে ঝগড়া মারামারি লাঠালাঠি করে বেড়াচ্ছি। একে কি ভালোবাসা বলে? এই মনে কি ঠাকুরকে ডাকলে আসবেন? সব নিজে নিজে ভাবতে হবে। কতদিন আগেকার কথা। যার মনে ভক্তি আছে, যে ভক্ত হয়েছে, তার স্থান অনেক উপরে। তাই রাধুকে ডেকে প্রণাম করতে বলছেন। এরপর একটা খুব সুন্দর ঘটনা, যে মানে একটা খুব মধুর যে পান্তা ভাত খেতে ইচ্ছা হয়েছে। কি করবে? মাকে গিয়ে বলছে, মা পান্তা ভাত খাবো। মা বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি লঙ্কা মরিচ দিয়ে বড়া ভেজে দিই, তারপর তোমার পান্তা ভাত খেতে ভালো লাগবে। তো বলছে, তোমাদের দেশে লঙ্কা তো খুব ভালোবাসে, মানে ঝাল খুব ভালো লাগে, ঠিক আছে। তো গ্রামাফোনে মা শুনেছেন, বলে অষ্টগন্ডার একটাও কম দিমু না, বাংলাদেশে এরকম ভাবে কথা বলে। তো তো মা সেই কথাটা বলে শোনাচ্ছেন নকল করে। এটা মনে করলে আমার খুব আনন্দ হয়, মা কেমন করে বাঙাল ভাষাটা নকল করবেন। জয়রামবাটিতে এরপরে একদিন ভক্ত সুরেনের সঙ্গে কথা বলতে বলতে মা বলেছেন, বাবা সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো ওই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। আমার মনে হলো ঠাকুর যেমন, মানে ভক্ত সুরেনের মনে হচ্ছে ঠাকুর যেমন জল খাবো তামাক খাবো বলে মনটাকে বাহ্য জগতে নামিয়ে রাখতেন, এগুলো আমরা সবাই জানি। যখন ঠাকুর একেবারে মনটা ব্রহ্মে লীন হয়ে যেত, সমাধি হয়ে যেত, নির্বিকল্প সমাধিতে চলে যেতেন, নিঃশ্বাস পর্যন্ত বইত না, চোখ খুলতো না, হৃদস্পন্দনও এক এক সময় পাওয়া যেত না। একটু পরে যখন জ্ঞান আসতো তখন সবাইকে ঠাকুর বলেছিলেন কানে মন্ত্র দিতে, মায়ের নাম করতে, বলতে বলতে তো মা তো ঠাকুরকে বলেছেন যে তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক।
লোকশিক্ষা দিতে হবে। তো ভাবমুখে থাক কথার মানে কি? ওই যে একেবারে ব্রহ্মলীন হয়ে যাওয়া, অর্থাৎ ওই নিঃশ্বাস প্রশ্বাস আর বইবে না, সেই রকম অবস্থা, অর্থাৎ জড়বৎ। ব্রহ্ম মানে ঠাকুরই তখন ব্রহ্ম। তাই বাইরের এই পৃথিবী কাছে তিনি মৃত বৎ হয়ে গিয়েছেন, কিন্তু জগতেও তিনি থাকতে হবে, কাজ করতে হবে। তো একটা মধ্যস্থ অবস্থা। তো ওইখান থেকে ডাইরেক্ট নেমে আসবেন। তাই ওই কিভাবে না, জগতের কোনো একটা বস্তু দরকার, জল খাবো, একটা উইশ, একটা সংকল্প চাই, আমি জল খাবো, আমি তামাক খাবো। এই যে সংকল্পের জন্য আমরা এই পৃথিবীটা ছেড়ে যেতে পারছি না, তার পায়ে লীন হতে পারছি না, বারবার শরীর ধারণ করে আসতে হচ্ছে, জন্মের পর জন্ম ঘুরতে হচ্ছে। ওই ঠাকুর একটা নিরীহ ছোট্ট সংকল্প করতেন, জল খাবো, তামাক খাবো, তাই আবার পৃথিবীতে ফিরে আসতেন। কিরকম কষ্ট হতো। একদিন ঘটনাটা আছে যে মা ঠাকুর ওরকম পড়ে আছেন, মা ভাবছেন কি ঠাকুর ঘুমোচ্ছেন। তো সন্ধ্যা, মা ঘরে এসেছেন, ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন, দরজাটা আস্তে করেই টেনেছেন, একটু আওয়াজ হয়ে গেছে, আর ঠাকুর চমকে উঠেছেন। উঠে বলছেন, মাকে বলছেন এরকম করতে আছে, এক্ষুনি একটা আমার বুকে ভীষণ ধাক্কা লাগলো। কেন না, ওই যে দরজাটা তুমি অত জোরে টানলে, আমি কি এখানে ছিলাম? তুমি কি মনে করেছো আমি ঘুমিয়েছিলাম? তা নয়, আমি একটা দেশে চলে গেছিলাম। সে দেশ দেখছি সবাই সাদা সাদা, সেখানকার মানুষ যেন বিদেশ, আর তারা সবাই আমার ভক্ত হতে চাইছে। আমি তো এখানে ছিলাম না। তো ওই দরজার ওই শব্দে আমি ভীষণ আঘাতপ্রাপ্ত হয়েছি। কোনো দিন কিছু হয়ে যেতে পারে, এত শব্দ করবে না। তখন তিনি ব্রহ্মে লীন না, অন্যত্র মনটি চলে গেছে, তাতেই এই রকম কষ্ট পেয়েছেন। তো কিরকম সেই মনের অবস্থা, আমরা এগুলো কিছু বুঝতে পারবো না, বলতেও পারবো না। এগুলো শুধু বইয়ে পড়া কথাগুলো বলার চেষ্টা করছি, যে কিরকম ঠাকুর আর ঠাকুরের মন, তার একাগ্রতা আর তার সাধনা, আর মনটা কিভাবে নিমেষে অন্যত্র চলে যায়। তো ওই একটা উইশ যখন ব্রহ্মে চলে যায়, একটা সংকল্প করে তিনি আমাদের জন্য শরীরটাকে রাখতেন এই পৃথিবীতে। তো মা বলছেন, আমারও রাধু রাধু করে এই শরীরটা রেখেছি, কিন্তু আমার শরীরে আর বইছে না, কষ্ট হয়। তো তারপরে একবার সুরেনবাবু চলে যাচ্ছেন, তখন বলছেন, মা আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে, কিন্তু তোমার মতো মা আর আমার নেই। মা কাঁদছেন, আদর করছেন, চিবুকে হাত দিয়ে চুমু খাচ্ছেন। এরপর আরেকটি ঘটনা, যে মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তন করবার জন্য রাঁচি আসুক মা, এটা ভক্তের ইচ্ছা। তাই মাকে জয়রামবাটিতে এসেছেন, মাকে সঙ্গে নিয়ে যাবেন। তো তখন চৈত্র মাস, মা শুনলেন, শুনে বলছেন চৈত্র মাসে তো বাবা কোথাও যেতে নেই, আর শরৎ মানে শারদানন্দজি মায়ের শরীর খারাপ বলে ওখানে গিয়েছিলেন, বারবার করে কলকাতায় যেতে বলেছে, আমি কলকাতায় যাব। তো সেই সময় এক মহারাজ ছিলেন, কোয়ালপাড়ায় থাকতেন তিনি, কেশবানন্দ। স্বামী কেশবানন্দের এক বোন মারা গিয়েছে। তো সুরেন সেটা বুঝে মাকে বলছে, মা বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন। সেই বুড়ি মা, তার এক ছেলে সন্ন্যাসী হয়ে গেছেন, আর এক মেয়ে সে মারা গেল ইয়াং অবস্থায়। তো তার মায়ের তো বুকে অনেক কষ্ট হবে সন্তান হারানোর, তো খুব কষ্ট পেয়েছে, বড়ই দুঃখের কথা। মা বলছেন, শোকে তার কিছু করতে পারবে না। মা না হলে একরকম, কিন্তু যে সন্ন্যাসী, সে সন্ন্যাসীর মা তো গৃহী, তার একটি মেয়ে মারা গেছে,
তার শোকে কিছু হবে না, এটা একটু অন্যরকম কথা নয়? তো সুরেন বাবুর মাথায় এই কথাটা রয়ে গেছে যে ওই বৃদ্ধার মেয়ের মৃত্যুর শোকও বৃদ্ধাকে কিছু করতে পারবে না, শোকে অভিভূত করতে পারবে না, যেটা প্রথমে বলছিলাম, করতে পারবে না। তো তার সেটা বিশ্বাস ঠিক মতো হতে চাইছে না, তাই দেখতে চাইছে পরখ করে সত্যিই কি তাই। তো ফিরছে যখন রাঁচিতে, গোয়ালপাড়ায় গেছে সেই বৃদ্ধাকে দেখবার জন্য, দেখছেন সে বৃদ্ধার কাছে শোকের নামগন্ধও নেই, সে তো হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে, গল্প করছে। তখন ভক্ত মনে মনে ভাবছে যে স্বয়ং বশিষ্ঠদেব, তিনি ঋষি, মহাঋষি, তার শোক হয়েছিল, আর এ ঘরের যেন সবই নতুন রকম। এ ঘর মানে আমাদের রামকৃষ্ণ ভাবধারা, ঠাকুর মায়ের যত সন্তান সন্ততি, তার যে ঘর, এ ঘরানার সবই দেখি অদ্ভুত, এদের শোকেও এদেরকে কিছুই টাচ করতে পারে না। তো ওইটাই কথা, যে জাঁতার ডান্ডাটাকে যদি শক্ত করে ধরা যায় তো কষ্ট হবে, কষ্ট হবে, কিন্তু সে কষ্ট অভিভূত করে ফেলবে না যে আমার জীবনটাই একেবারে ওই শোকে আমি নষ্ট করে ফেলবো। আমি তখনও জানি যে মহৎ কি, ভুললে চলবে না আমার পারপাসটা কি। এরপর লাস্ট ঘটনাটুকু বলে শেষ করব, যে জয়রাম বাটিতে একদিন সুরেনবাবু রয়েছেন। তো একদিন রাত্রে প্রায় ভোরের সময় বাইরের দিকে একটা গরু, বাছুর আর কি, বাছুর হয়েছে, ছোট্ট বাছুর, ভোরবেলা সবাই ঘুমোচ্ছে জয়রাম বাটিতে, সেই বাছুরটা কি কারণে যেন খুব চিৎকার করছে, হয়তো তার খিদে পেয়েছে, মায়ের কাছে যাবে বলতে চাইছে, বা কোনো কারণে সেই বাছুরটি ভীষণ চিৎকার করছে। তার মাকে দূরে বেঁধে রাখা হয়েছে, কারণ নাহলে সে দুধ খেয়ে ফেলবে। চিৎকার শুনে মা ওই ভোরবেলায় দৌড়ে দৌড়ে আসছেন বাছুরটার কাছে, আর বলতে বলতে আসছেন যে যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। মায়ের ওই বাছুরটার জন্য এই কাতরভাবে দৌড়ে আসাটা সুরেনবাবু দেখেছেন সেদিন। মানুষ বাচ্চা নয়, ভক্ত নয়, একটা পশু। খুব স্বাভাবিক যে দুধের জন্য গাভীকে যদি অন্যত্র রাখা হয় তাহলে বাছুর চিৎকার করবে, তার জন্য উতলা হয়ে মা দৌড়ে দৌড়ে আসছেন আর বলছেন যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। এসে বাছুরের বাঁধনটা খুলে দিলেন। তো সুরেনবাবু লিখছেন, আমি অবাক হয়ে জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তিখানি দেখলাম, আর মনে মনে বুঝলেন ওইটা আমাদেরকেও বুঝতে হবে, যে ওই বাছুর অমন করে ডেকেছে বলে। জয়রামবাটিতে কিন্তু এটা খুব স্বাভাবিক ঘটনা, সবাই ঘুমোচ্ছে, কেউ জেগে নেই, বাছুরের চিৎকারে কেউ দৌড়ে আসছে না, মা দৌড়ে আসছেন, বাছুর চিৎকার করেছে বলে মা অমন করে করুণাময়ী মূর্তিতে এসে তাকে মুক্ত করে দিচ্ছেন। তো অমন করে ডাকতে পারলে মা, করুণাময়ী মা, তিনি ঠিকই দৌড়ে আসবেন আর মুক্ত করে দেবেন আমাদের। ভক্তের মনে এই ছোট্ট ঘটনা থেকে এই বোধ জাগছে। আর ঠিক কথাই, একটি বার যদি অমনি করে ডাকতে পারি না, বিশ্বাস হয় এখন মা ঠিকই আসবে।
পরের 3 লাইন তিনি লিখেছেন, তার কথাটাই পড়ি, যে মায়ের অপার স্নেহ, অসীম করুণা আর অনন্ত দয়ার কথা লিখে বুঝাবার ভাষা নেই। অনেকবার অনেক রকম রূপে তার স্নেহ দয়া দেখেছেন, তো তাই বলছেন যে সে দয়া লিখে বুঝানোর মতো ভাষা কারুর নেই। আমরা তার শ্রীপাদপদ্ম স্পর্শ করেছি, দর্শন করেছি, কৃপা লাভ করে ধন্য হয়েছি। কুলং পবিত্রম জননী কৃতার্থা, কুল পবিত্র হয়ে গিয়েছে। শত শত ভক্ত সেই পরশমণি স্পর্শে সোনা হয়ে গিয়েছে। আমরাও এই বোধ নিয়ে আজকের অনুধ্যান শেষ করব। মাকে ডাকতে পারলে মা আসবেনই আসবেন। আমি অবোধ, ওই পশুর মতো, আমি তাকে তেমন করে ডাকতে পারি না হয়তো, প্রার্থনা জানাবার ভাষা হয়তো আমার জানা নেই, কিন্তু মা বলে তো ডাকতে পারি। আন্তরিক ভক্তি দিয়ে তো তাকে আকুল হয়ে কেঁদে কেঁদে ডাকতে পারি। যদি ডাকি, তিনি কোনো ভাষার ব্যবধানে নেই, তিনি খুব কাছেই রয়েছেন। তিনি আন্তরিকতা বোঝেন, ওই আন্তরিক ভক্তির জোরে তিনি ঠিকই আসবেন। আজকের অনুধ্যান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।